আসসালামু আলাইকুম। বলতেছি ক্লাস হচ্ছে রেকর্ডিং হিসেবে নিতে বাধ্য হচ্ছি কারণ রেডিং বাড়ছে তাতে করে কারেন্ট থাকছে। আমি চেষ্টা করছি যে রেকর্ড করে রাখার যেন তো আমি চাই সেটা স্থিতি থেমে যেন সেই ধারাবাহিক আস্তে আস্তে আগাচ্ছে। তো আশা করি আমাদের ভালো কিছু শেখার জন্য আমরা ভালো কিছু করতে পারবো। যেহেতু দিচ্ছি ভাবেই এইটা সামনের দিকে নিয়ে কাজ করতে সামনের দিকে আগাচ্ছে সামনের সেট ফাংশন এখন সেট ফাংশনের না পড়লেই নয় না মাথায় রাখলেই এরকম আমি বলে দেওয়ার চেষ্টা ডিসিশন দেখে ভালো কিছু করতে পারবা। একটু আগের ক্লাসে আমি তোমাদেরকে নিডারিয়া নিয়ে বলছি, সায়েন্সের ক্লাস নিচ্ছি নিডারিয়া নিয়ে। এখন আমরা চেষ্টা করবো, আসো আমরা দেখি যে আমাদের প্রশ্ন কি বলছে। স্যার আমরা আমরা সামনে আগাইতে থাকবো তো আমি একটু দেখে নিই যে আমার সাউন্ড ঠিকঠাক আসছে কিনা এবং হচ্ছে কিনা। হ্যাঁ, সাউন্ড ঠিকঠাক আসছে। কারো সাউন্ডটা হয় একটু ইয়ারফোন লাগাই নিও। আস্তে আস্তে আসো পর আগাই। তো আমাকে এখানে একটা ম্যাথ দিচ্ছে এবং এখানে বলেছে যে সার্বিক বা ইউনিভার্সাল সেট আছে আমরা সার্বিক সেট বা এটা সুন্দর দেওয়া আছে n কত এক্স স্কোয়ার কত আমাদের কি হবে ছোট, তার মানে আমাদের n ন্যাচারাল নাম্বার, তাহলে একটা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এই ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক অবশ্যই কি হবে বলতো, এর স্কোয়ার করলে 55 চাইতে কি হবে ছোট, 55 চাইতে ছোট। আমার সত্যটা দেওয়া আছে, সত্যটা কিন্তু ভালোভাবে ইম্পর্টেন্ট চাও তাহলে এই সংখ্যাটা যে আমাদের এক্স হলো হতে পারে যার স্কোয়ার করলে আমাদের 53 কম হবে। তো এখন এই কথা অনুসারে আমরা এখন একটু চেষ্টা করি যে এটা আসলে কত। তো আসো আমরা একটু চেষ্টা করি এটা বের করার। আসো আমরা দেখি আমরা প্রথমে দেখো n এর মান প্রথমে তুমি যদি 1 ধরো তাইলে আমরা বলতে পারি যে স্কোয়ার করলে, তার মানে এইটা কি আমাদের ৫৫ তাহলে আমাদের n নামে যে সেটটা আমাদের আমরা সেটের মধ্যে এটা কিন্তু থাকবে। আচ্ছা, এর আমি যদি তোমাকে এখানে আমরা যদি তাহলে দেখো ২ এর স্কোয়ার করলে ৪ হয়, এটা তো অবশ্যই এইটা বসায় দিচ্ছি। এবার দেখো ৩ এর স্কোয়ার করলে হয় ৯, এরপরে তোমার ৪ এর স্কোয়ার করলে কত হয়? ৪ এর স্কোয়ার করলে কত হয় বলো তো? ৪ ই ৪ ১৬। আচ্ছা, এরপরে ৫ এর স্কোয়ার করলে হয় ৩৬, এরপর ৭ এর স্কোয়ার করলে হয় ৪৯। এরপরে আমরা যদি ৮ এর স্কোয়ার করি, ৮ কত? ৮ কত বলো? ৮ ৮ এর স্কোয়ার যদি তাইলে কত হয় বলো? ৮ এর স্কোয়ার যদি করি তাইলে আমাদের কত বলে? ৮ কত? ৬৪, তাই তো? তো ৮ তো ৮ আমাদের তাইলে কি এই সেটের মধ্যে কি ৮ পড়ে? ৮ কিন্তু এই সেটের মধ্যে পড়ে না। কারণ আমাদেরকে ৫৫ থেকে বড় হইলে কিন্তু সেটা আমরা নিতে পারবো না। তাহলে আমাদের ইউ এর আমাদের আ এন কি হবে? এন হবে এইটা। তার মানে আমাদের সেটটা এই যে আমাদের ইউনিভার্সাল সেট, তাহলে আমাদের ইউনিভার্সাল কোনটা? ইউনিভার্সাল সেট কিন্তু আমাদের এইটা। এটাই হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। তো এখন আশা করি সেট কোনটা তোমার বুঝতে কোনো অসুবিধা নাই। তো এখন তোমার বুঝতে যদি ইউনিভার্সাল সেট কোনটা যদি অসুবিধা না থাকে, তো একটু একটু করে আমরা সামনের দিকে আগাই। এবার এই যে এর কথা আমরা একটু চিন্তা করি। এখানে এটা কি x belongs to n মানে এটা ন্যাচারাল। তোমার হচ্ছে x এর মান আমাদের ১০ এর চেয়ে কি হইতে হবে? এবং অবশ্যই
একটা মৌলিক সংখ্যা হতে হবে। এটা অবশ্যই কি হতে হবে? মৌলিক। তো 10-এর চাইতে মৌলিক সংখ্যা, 10-এর চাইতে ছোট মৌলিক কত? আমরা বলতে পারি যে 2 একটা মৌলিক সংখ্যা, এরপরে বলতে পারি 5, এইগুলা হচ্ছে আমাদের এর চাইতে ছোট। আচ্ছা, b এর মান তো তোমাকে সূত্রে দেওয়া আছে। b এর মান কত? 4 আর 5, এটা হচ্ছে নরমালি আমাদের b এর মান দেওয়া আছে। এখন তোমাকে c এর মান দেখো, c ভালো করে একটা জিনিস দেখো যে c কি বলছে, যে c একটা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারটা তুমি বের করো, তাহলে এটা কি হবে বলো তো? সাতের চাইতে বড় হবে এবং 163 চাইতে কম হবে, বুঝছো? তার মানে স্কোয়ার করলে 7 চাইতে বড় হবে এবং 100 চাইতে কি হবে। তাইলে আমরা এইটা তাহলে তো আমাদের কি হয়, ফার্স্টে আমরা যদি লিখি এক্স, তাইলে আমরা বলতে ইজ ইকুয়াল টু 1 এক্স কিউব। আমরা একটা কাজ করি একটু, তাইলে এটা আরো সুন্দর লাগবে না, আরো এটা ভালো লাগবে না। এখানে আমরা যদি কিউ লিখি, দেখো এক্স এর মান যদি 1 হয়, স্কোয়ারের মান এর মান আচ্ছা, এক্স এর মান স্কোয়ারের মান আর আর এক্স এর মান কত বলো? এবার আমি যদি কথা বলি যে এক্স এর মান আমি 3 দিলাম, তাহলে এক্স স্কোয়ারের মান কত? তারপরে এক্স কিউ এর মান 27। এরপরে যদি আমি বলি আমাদের আর কি কি আছে দেখো, আমরা দেখি এরপরে আমাদের x এর মান যদি, তাহলে এক্স স্কোয়ারের মান কত? আচ্ছা, আর এক্স কিউ এর মান কত? 64। এরপরে 5 নি, তাইলে কত হয় বলো তো? 5 নি, তাইলে হয় হচ্ছে সাইডে কত হয় বলো তো? সাইডে হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আমরা 6 নিলাম, 6 এর স্কোয়ার করলে কত হয়? 36। আর এই সাইডে করলে কত হয় বলো? সাইডে করলে হয় হচ্ছে, এই তো আমাদের ব্যাপার স্যাপার, তো আশা করি এই তো। এখন কথা হলো যে আমাদের সত্যটা দেওয়া ছিল, স্কোয়ারের যে মানটা ওটার সাথে কি হইতে হবে? বড় হইতে হবে। তো এক্স স্কোয়ারের মান কি হবে? 7। তাহলে এইটা কি 7-এর চাইতে বড়? এটা কি 7-এর চাইতে বড়? এটা কি বড়? এটার সাথে বড়? ইয়েস, এটা বড়। ইয়েস, এটা ইয়েস। এবার কি বলছিল যে আমাদের এক্স এর মান কি হবে? 136-এর চাইতে হবে, 100 ছোট। এটা ছোট। হ্যাঁ, এটা ছোট, এটা ছোট, এটা ছোট। হ্যাঁ, এইটা ছোট। তার মানে আমাদের সত্য মিলছে কোনটা? দেখো তো, আমাদের এখানে সত্য মিলছে। সত্য মানে কি? এখান থেকে আমাদের সত্যটা মোটামুটি এই তিন, এই তিনজন দেখো আমাদের সত্যটা মোটামুটি, যে যেহেতু এই তিনজন সত্যটা মেনে, তাইলে আমরা কি বলবো যে আমাদের x এর মান কত? তাহলে আমরা বলতে এখানে এখানে আমরা বলতে পারি হচ্ছে 4 আর, তাহলে আমাদের c এর এলিমেন্ট, আশা করি তোমরা একটু, এবং এইগুলা কিন্তু এতদিনে পেরে যাওয়ার কথা। বা না পারলে কিন্তু, বা যদি না পারো তাহলে কিন্তু এটা বর্তমানে একটু তাই মনে হয় পারতে হবে। তো আচ্ছা, এই যে মোটামুটি পারলাম, তো এখন তোমার একটা জিনিস দেখাই আমি, সেটা হচ্ছে এবার প্রশ্ন। এখন ছিল ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 0, সেটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করো।
ঠিক আছে? তো এখন এই জায়গাটায় যেটা বলেছে আমাদের ক নম্বর প্রশ্ন, প্রশ্নটা বলছে মোটামুটি যে আমি তোমার ন্যাচারাল নাম্বার এবং এক্স স্কোয়ার মাইনাস এটিকে তালিকা পদ্ধতি। এখন এটারে আমরা তালিকা পদ্ধতি করি। আচ্ছা, তো এখানে আমাকে কি বলছে যে এক্স স্কোয়ার মাইনাস, এটাকে আমরা যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আমার কি আসে বলো? এখানে আমাদের এক্স আসে হচ্ছে 9, এখানে আমাদের ইকুয়াল টু আসছে আমাদের হচ্ছে প্লাস, মানে আমাদের স্কোয়ারটা রুট, একদম সহজ বিষয়টা, একটা বিষয়। তো এখন আমাদের তাহলে এক্স এর মান কত আসলো? আম, x এর মান কত আসলো বল? x এর মান আসলো এখানে, এক্স এর মান এখানে যেটা হলো, এখানে প্লাসও আসছে, তাহলে এক্স এর মান কি আসছে? প্লাসও আসছে, মাইনাসও আসছে। এক্স যেহেতু স্বাভাবিক সংখ্যা, মানে এক্স এর মান কখনো মাইনাস হইতে পারবে না। দেখো এক্স এর মান কিন্তু এখানে -3ও আসছে, +3, বাট এক্স যেহেতু এখানে বলতে ন্যাচারাল নাম্বার, তার মানে এক্স এর মান আমরা কোনোভাবে কি করতে পারবো না বলতো? এক্স এর মান আমরা কোনোভাবে কিন্তু নিতে পারবো না। তাই আমরা বলতে পারি এখানে এর হচ্ছে এই জায়গাটায় আমাদের দিতে হবে অবশ্যই +3। তাইলে এক্স এর মান যদি আমরা +3 নিই তাহলে আমরা কি বলতে পারি? পি ইকুয়াল টু, তাই তো? আমরা এখন এটা গেল কথা, এই ব্যাপার চলে গেল এখানে সাইডে। এটা হচ্ছে আমাদের কদাকৃষ্ণের সব। এবার আমরা বলি যে আমরা এবার অন্য দিকেও যাইতে চাই, এর দিকে আসো, আমরা যাই এক এক করে। সেটা হচ্ছে আমাকে এখানে ক নাম্বার অঙ্কে যে এত ইকুয়াল টু এত, এটা তুমি, এটা প্রুফ করা কি তোমার পক্ষে? দেখো তো এটা আমার, তাইলে আমাদের এখানে ইউনিয়ন সেকশনের কাজ। তো এখানে দেখো আমাদের একটা সেকশন আছে, এই যে, তো এইটা নরমালি আমাদেরকে এখন, তো আমাদেরকে কি করতে হবে এটা সময়? তো এইটা প্রুফ করা কিন্তু ব্যাপার না। তো আসো আমরা এক এক করে ফেলাই এটা করার জন্য এটা বাধ্য যদি দেন আমরা, এবার আসো এখানে আমি তোমাকে বলছি এই যে আমাদের এখন কথা হলো যে এটা তো আমরা করতে হবে, তাই তো? ফার্স্টে আমরা ছোট ভাগ করে, ভাগ কোনটা আমরা ফার্স্টে বের করে নিই, এতটুকের মান, দেন আমরা বের করে নিব এর মানটা, আগে আমরা আগে আমরা ইকুয়াল টু এর মান, জানো এর আমাদের 7, এটা হচ্ছে আমাদের এর মান। আর এখান থেকে আমাদের বীর দেওয়া আছে এখানেই 5, 5 এর মান, এর মান এটা মান আমরা যদি দিই, এবার আমরা কিন্তু সহজেই কাজ করতে পারবো। আমাদেরকে এইটা সেকশন এটা বাদ দিতে হবে, বাদ দিয়ে যা থাকবে। তো এখন এই দুইটা থেকে এইটা থেকে আমাদের ইন্টারসেকশনে হবে, সেটা হলো মিল আছে কোনটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাই তো? দেখো এই যে 5, এই 5, এই দুইটা দেখো মিল আছে। তো মিল যেহেতু আছে তাইলে আমরা কি আমাদের করতে হয় বলো তো?
আমাদেরকে মিল আছে। এরপরে আমরা এইটা নিব একই রকম ভাবে। এখন কি রকম ভাবে এটা নিয়েও কাজ করতে হবে। আসো আমরা এটা নিয়ে একটু কাজ করি। এটা নিয়ে যদি কাজ করি আমরা বুঝতে পারবো বলতে এখানে আমাদের বি এখানে আমাদের এখানে আমাদের বি মানে কি? এ, বি কত বি 4 আর 5। আচ্ছা, আর আমার এখানে ইউনিয়ন দেওয়া আছে 4 5। তো সি মানে হচ্ছে এখন আমাদের এই দুইটার মধ্যে দেখো এটা হচ্ছে ইউনিয়ন মানে হচ্ছে যা আছে সব নিতে হবে, তাইলে আমাদের ডাবল রিপিট করার প্রয়োজন নেই, তাইলে আমরা নেব 4 5। এটাই আমরা তো এখন এইটা নিলাম। এরপরে আমাদের এইটা, তো এইটাই মান আমরা এটার মান কত পাইছি আমরা আচ্ছা এইটার মান এখন এটার মান যদি আমরা পেয়েছি, এবার আমরা যে কাজটা করি এটার মান থাকে 4, এটার মান কত হয় 3 4। এই তো আমাদের মাথায় রেখো, এটাই হচ্ছে আমার এই জিনিসটা কিন্তু ইজি একটা ম্যাথ বুঝতে বললেও পরে আমি তো অবশ্যই আর অন্য দিকে যাইতে। তো অন্য এখানে আমাদের গদাকে কি গদাকে সুন্দর করে বলতে এখানে বি ড্যাশ মাইনাস এ ড্যাশ। এখন বি ড্যাশ মানে আমি তোমাদেরকে বলি ড্যাশ মানে বি ড্যাশ মানে কি হলে বুঝবে আশা করি। ড্যাশ বি ড্যাশ মানে হলো আমাদের সেট আছে ইউনিভার্সিটি থেকে বি কে বাদ দিতে হবে। এটা যা থাকবে এটাই হচ্ছে আর এ ড্যাশ কি এ ড্যাশ হচ্ছে এ বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে আমাদের এ ড্যাশ। এটা হচ্ছে আমাদের ড্যাশ আর এ ড্যাশ। এতটুকু মাথায় রাখলেই কিন্তু এনাফ। তাইলে আমাদের টোটাল সেট কত? টোটাল সেট ছিল হচ্ছে আমাদের 1 2 আর 5 6 5 6 তারপরে কত 7। এটা হচ্ছে আমাদের টোটাল সেট ছিল। টোটাল সেট থেকে ফার্স্টে আমরা কে কে বিয়োগ করব? বি কে বিয়োগ করব। আমরা যদি কে বিয়োগ আচ্ছা বি কে যদি আমরা তাহলে বি কি হবে আমি তোমার হবে বি কে বিয়োগ 4 আর 5। এখন তাহলে আমাদের 2 তারপরে থাকে হচ্ছে এই যে বিয়োগ দিলে নরমাল। এরপরে আমরা যদি একই কাজ করি বা যদি টোটাল সেট থেকে আমরা যদি কে বিয়োগ করো আমরা টোটাল সেট ড্যাশ। তো আমরা একই রকম ভাবে এ ড্যাশ লিখে ড্যাশ কত, তাই তো এটাই তো আমাদের এ সরি এটা হচ্ছে আমাদের ইউ। আমরা এখানে ইউ দেখো আমরা এখানে তারপর আমরা কি করব? আমরা যোগ করব। তো কি করব? কার সাথে 2 5 একটা জানি হচ্ছে এ মানে। তো এইটা যদি কি কি বাদ যাবে এখান থেকে 2 বাদ গেল 5 গেল 7 বাদ গেল, তাহলে আমাদের কত 1 6 এটাই থাকে 146। ভেরি গুড। এখন আমাদেরকে কি এটাকে আবার এই দুইটাকে আমাদের আসলে এই দুইটাকে একটু করার পরে তাদের আবার পাওয়ার সেট নির্ণয় করতে হবে। আগে আমরা বিয়োগ করে পাওয়ার সেট দায়িত্ব আসো এটাকে আমরা আগে নিয়ে নেই এ, আহা, একটা কাজ করি এই এটাকে আমরা
ভালো কথা, বিয়োগ থেকে বিয়োগ। তো আসো আমরা তো এখন কথা হলো যে এর আসো তো বিয়োগ করলে কি হয়? বিয়োগ করলে হয়ে যায় এখান থেকে এক হয়ে যাবে, জায়গা থেকে হচ্ছে আর কি থাকে বলো তো? আর তো কিছু থাকে না, তাইলে আমাদের এখানে বিয়োগ হয় এই হবে সম্ভবত। তো তারপরে তোমরা একবার একটু মিলাই দেখে নিও তো আমি কি ঠিক। আচ্ছা, এখন কথা হলো যে ও এখানে তো একটা ছয় ছিল তাই না? তাই ছয় এখানে থেকে গেলে হয়তো এখানে হবে না, সাত হবে। তো আমাদের 2 3 7 হবে। তো এই 2 3 7 কে আমাদের পাওয়ার সেট বের করতে হবে। পাওয়ার সেট, তো পাওয়ার সেট আমরা পাওয়ার সেটে একটা সূত্র আছে কিন্তু, ফর এন। তার মানে এখানে এন কত? এক। তার মানে এখানে তুমি দাও 2 টু 3, তাহলে কত আসবে? না 8 আসবে। তার মানে আমাদের যে পাওয়ার সেটের উপাদান সংখ্যা বের হবে 8টা বের হবে, বুঝছো? সেটের উপাদান সংখ্যা 8টা বের হবে। মানে সেটের সাবশেল গুলাকে যদি আলাদা আলাদা হয় তো এটাই তার পাওয়ার সেল। তো এখন কথা হচ্ছে যে আসো এই পাওয়ার সেলটা বের করি, উপসেট গুলো এক এক করে বের করে ফেলি। তো দেখো ফার্স্টে আমরা কি লিখতে পারি, এক এক করে আলাদা আলাদা করে লেখো। প্রথম দুই, এরপরে আমাদের এরপরে আমাদের কত আসবে? 7। এরপরে আমাদের কত আসবে? এক এক করে আনো। 2 3, তো এক এক করে আনো। এর পরবর্তীতে এক এক করে নিয়ে আসবে হচ্ছে 2 7। 2 এক এক করে নিয়ে আসবে হচ্ছে 7 7, প্রত্যেকটার সাথে কম্বিনেশন করা। এরপরে করতে পারো হচ্ছে 3 7। এরপরে তুমি লিখতে পারো হচ্ছে ফাঁকা সেট, একটা ফাঁকা সেট। এই সবগুলো মিলাই আমাদের সেট বলো। এই প্রত্যেকটা মিলাই আমাদের কি শক্তি সেট বা পাওয়ার সেট। তাইলে আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের পি অফ কি, পি অফ ড্যাশ, সরি বি ড্যাশ মাইনাস, এটা কিন্তু আমরা কিন্তু বলতে পারি। একদম ইজি ম্যাথ ছিল, বুঝতে পারছো? যদি বুঝতে না পেরে থাকো এটা আবার একবার বা মানে বুঝতে না পারা উচিত। সহজ ম্যাথ, এই ম্যাথ বুঝতে না পারলে হালকা একটু পাপ হইতে পারে, তো অল্প একটু পাপ হইলেও হইতে পারে। করে আগায় আরো কিছু ম্যাথ আছে, এর জন্য অনেক ম্যাথই আর কিছু কাজ করতে দেখো ভালো কিছু হও। এরপরে আমরা সামনের দিকে আগাই হচ্ছে একটা সেটের আমাদের একটা ফাংশন ফেলাই দিই, কেমন লাগে জোর করে ম্যাথ। এখানে ফাংশন দেওয়া আছে একটা না দুইটা ফাংশন। এখন তোমাকে বলছে ফাংশন অফ এফ, ফাংশনকে বলছে 4 প্লাস 1। এখানে বলছে যে 1/t, তো -1/t এর মান। আমি তোমাকে কিন্তু কদাগের কথা আসো আমরা কদাগ করি। ফাংশন অফ টি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফাংশন এর মান। এখান থেকে আমরা পাই এটার মান। তো প্রত্যেকটা টির জায়গায় তুমি তারপর প্লাস এখানে কত প্লাস 1, এখানে তুমি আর এই জিনিস যখন দিবে এবার আশা করি এই ক্যালকুলেশন কারোর করে দেওয়ার প্রয়োজন। তাই একটু ক্যালকুলেটর যদি করো তাহলে কিন্তু এই ক্যালকুলেশনটা খুব ইজিলি, খুব এই স্ট্রংলি তোমরা
পারবা, অ্যান্ড পারা উচিত, অবশ্যই তোমাদের পারা উচিত। আশা করি তোমরা পারবাও। তো এখন এইটা আমি ক্যালকুলেটরে বসাই মানটা বলে দিই যে এটা হবে হচ্ছে তোমার 9 1 এটাই হবে। এটা খুব সহজ একটা ম্যাথ, অ্যান্ড একটা ম্যাথ হবে। এটা সহজ। এই যে দিব তার মধ্যে দেখতে পারে। এবার আমি যদি বলি যে এখানে এর মান কত হলে ফাংশন মাইনাস ইকুয়াল টু 0 হবে। দেখো এই মানটা আশা করি যে করায় দেওয়ার প্রয়োজন নাই, তারপরেও করে দিতে হবে। সেটা হচ্ছে এখানে বলছে যে ফাংশন এর মান কত, 4 + 3x প্লাস স্কোয়ার 3a। তো এটা কিসের মান বলতো? এটা ফাংশনের মান। তো এখন ফাংশন অফ, তো এর মান কত হইলে আমাদের দিতে হবে। তো আসো আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদের একটু যদি আমরা বসাই তাহলে এর মান কত। আচ্ছা, একটা কাজ করি, দিয়ে এখানে আমরা জায়গায় আমরা মাইনাস বসাবো। এখানে মাইনাস তার কি প্লাস এখানে এ তার স্কোয়ার মাইনাস 4 + a। তো এই যে তোমাকে সুন্দর করে যে জিনিসটা আমি দেখালাম এখন, এরপরে তুমি একটু জায়গাটায় করতে পারি। এখানে আমরা যে কাজটা করতে পারি জাস্ট খোলা হাতে ক্যালকুলেশন আর কিছু, যে আমাদের 4 করলে আমাদের হয়, এটা করলে আমাদের কত হবে, 8 হবে না, 3। তাহলে 3 কত, 3 × 24। এখন আমরা কাজটা করতে একদম এখানে আমরা লিখতে পারি যে -24। দেখো এই ক্যালকুলেশন গুলো কিভাবে বুঝতে না পারো, নিজের হাতে করার চেষ্টা করো। কারণ এই ক্যালকুলেশন ক্লাস 2 বাচ্চাদের ক্যালকুলেশন, ঠিক আছে? তো এখন যদি বুঝতে না পারো, হাতে করলেই বুঝে যাবা। হাতে করলে বুঝবা না এরকম জীবন, এটা তুমি হাতে করো আর কি, এটা তুমি বুঝবা না এরকম কখনো হবে না, হাতে করলে তুমি। আচ্ছা, তো এখানে স্কোয়ার করলে হয় 4 মাইনাস, দেখো বলি এখানে তোমার আহ কত হয় বলো, এটা করলাম 6, আর তারপরে প্লাস। আচ্ছা, তো এখান থেকে একটু ক্যালকুলেশন দিয়ে আসো। তো কত হয় বলো, তার এখানে হয় 16, এরপর এখানে হয় 20, এরপর প্লাস এ, এরপর 2 ইজ ইকুয়াল টু, এখানে আমাদের এখানে মান 5 মাইনাস 6, এইটাই মান আসে। এখন যে আমার যে ফাংশন অফ মাইনাস ইকুয়াল টু কি, এটাই কিন্তু আমাকে ফাংশন অফ -2 কিন্তু আমি পাই। এটা সমান লিখতে পারার কোনো বাধা নাই, লিখতে পারি। তো তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি যে 5 এখান থেকে বলতে পারি a ইজ ইকুয়াল টু আমাদের 6/। এটা খুব ব্যাপার ছিল, এটা একেবারেই কোনো অসুবিধা নাই, আশা করি বুঝতে পারছো। এটারে ক্যালকুলেটরে বসাইলে তুমি পাইতে পারো 1 কাছাকাছি হইতে পারে। বাট প্রশ্নটা খুবই, এবার পরীক্ষাতে আসার একটু চান্স আছে, হালকা একটু পারে। আচ্ছা, তো যাই হোক, আমি ম্যাথ আজকে করাবো, জানি না কত করাবো, আছে ততক্ষণ
তো যাই হোক, এখন যতক্ষণ আছে ততক্ষণ যদি পড়াই, জানি না কয়টা ম্যাথ পড়াইতে পারবো আজকে, আছে অনেক কিছু পড়াই দেওয়ার, দিছি। গ দাগের দিকে একটু যাইতে চাই। তো দেখো গ দাগের দিকে যদি যাই, তাইলে আমি তো বলতে পারি, দেখো তো আমি কিন্তু চেষ্টা করছি হালকা একটু বেসিক বেসিক দেখানোর মতো টাইম তো তোমাদের হাতেও নেই এখন, তাই না? যতটুকু যার বেসিক দেখানো যায় ততটুকু দেখাচ্ছি। এখন যদি হ্যাঁ বলো প্রমাণ টমান করে তাই আসেন, তাইলে তো দেখা যাচ্ছে যে ক্লাস শেষ হবে না। ক্লাস কালকে যে ক্লাস, তারপরে এরকমই হবে, তো এখন আমরা তো মোটামুটি এটা চাই না, যে চাই যে ক্লাস হোক, ক্লাসের মধ্যে করি যে সব আমরা মোটামুটি সবকিছু তো যেন করতে পারি। আমাদের তো এটাই জীবন। এখন আসো আমরা চাই তাইলে যে আমাদের গদাগের মধ্যে আমরা দেখতে পারি কি না। গদাগে বলছে যে প্রমাণ যে জি অফ ওয়ান ইকুয়াল টু, এটা তোমাকে কি করে দিতে হবে, প্রুফ করে দিতে হবে। তো এখন শুনছি, তাইলে আমাদের জি অফ বাই পি মান, তো আমাদেরকে একটা মান আমাদের জি অফ পি এর মান দেওয়া আছে, জি অফ দেওয়া আছে, দেখো তো জি অফ পি ইজ ইকুয়াল টু আমার দেওয়া আছে হচ্ছে এখানে জি অফ পি কি দেওয়া আছে, যে থ্রি পি স্কয়ার মাইনাস কিউ ওয়ান বাই কত দেওয়া আছে আমাদের, এটা দেওয়া আছে মোটামুটি কথাবার্তাই। এখন আমাদের যে ওয়ান, এখন ওয়ান বাই পি, তাহলে ওয়ান বাই পি এইটা করবো। এটা যদি তাইলে আমরা কিছু জাস্ট আছে না, এটাকে জাস্ট আমরা পি কে ওয়ান বাই পি করি, এখানে লিখতে পারি পি কিউ মাইনাস, একদম যা আছে তাই, শুধুমাত্র আমরা পি স্কোয়ারের জায়গায় ওয়ান বাই পি বসাই, তো পির জায়গায় ওয়ান বাই পি বসাই। আর মাথার উপরে স্কয়ার থাকলে তো কিছু করার নেই, যা আছে তো আমাকে দিতেই হবে। তো দেখো আমরা এবার এখানে কি বাই পি, একদম খুব ইজি একটা ব্যাপার। এবার আমরা খোলা হাতে যে ক্যালকুলেশন আমরা করে থাকি, আর কিছু হাতে ক্যালকুলেশন, একদম ফাঁকা হাতে ক্যালকুলেশন, ফাঁকা হাতে ক্যালকুলেশন করলে যা হয় আমরা তাই করব, তার তো কিছু দেখতেছি না এখানে। তো আসো, এখানে আমরা কয়েকটা কাজ করতে পারি, এখানে আমাদের লসাগু করতে হইতে পারে। তো লসাগু করতেই তো হবে, লসাগু আমরা কেমনে কি করব, তো করো, অসুবিধার তো কিছু না। তো এখানে আমি যদি এখন এখানে যদি একটা কাজ করে ফেলি, যে এই জায়গাটায় কয়েকটা কাজ করা হচ্ছে, যে নিচের যেই পার্টটুকু এই পার্টটুকুর একটা লসাগু, পার্টটুকু করলে তুমি বলতে পারো এই পার্টটুকু যে এখানে লস, দেন এবার উপরে তুমি সুন্দর সুন্দর ওয়ান পারো। এরপরে মানে আমি জাস্ট এইটাকে লসাগু করে বসাচ্ছি আর কি। আমি যদি যে এখানে আমরা যদি হচ্ছে পি স্কোয়ার, আমরা কি ডিভাইডেড ওয়ান মাইনাস, আমরা নর্মালি এটা লিখি ওয়ান মাইনাস, এটা লেখার পরে এখন আমি এখন হচ্ছে তো এখানে আমরা থ্রি পি লিখলাম, তারপর লিখলাম পি কিউ মাইনাস ওয়ান। তো এরপর তুমি লিখতে পারো, এখানে লিখতে পারো। তো এখন কথা হলো যে আমরা কেন কিভাবে লিখলাম, তেমন কিছু করে লিখি নাই, এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়, স্বাভাবিকভাবে আমি কিন্তু এটা লিখেছি এই জায়গায়। তো এখন কিভাবে লিখেছি একটু তো তার প্রয়োজন, আসো তারপরেও একটু দেন এই যে এইটার লসাগু করে আমি যেটা পাইছি সেটা তো ভাগ আকারে ছিল, দেন আমি এটাকে গুণ আকারে উল্টাই দিছি। তো ভাগ আকারে কিছু থাকলে সেটাকে তো আমাদের গুণ আকারে উল্টাই দিতে হবে, এইটাই তো আমাদের নিয়ম, তাই না? এই একটা নিয়ম তো আমি খুব ভাবে জানতে আকারে থাকে, তাই আমাদের
আকারে দিতে হয়। তো সেই থেকেই কিন্তু আমি এটাকে গুণ আকারে দিছি। কিন্তু কিছু করি নাই। আমি এটাকে গুণ আকারে দিছি। এটা আমরা সুন্দরভাবে গুণ আকারে দিলাম। আমরা করলাম। তো এরপরে উপরে দেখছি কাটা এইটাও গেল, সবকিছু গেল। তো এখন যদি আমি এই জায়গা থেকে নিতে পারি, আমরা এখন আমাদের ডান পক্ষে কি ছিল বলতো? তাই তো? আর সরি, আমাদের ডান পক্ষে আছে এটা, আর এটা আছে আমাদের তো মোটামুটি এটা পেয়ে তো এইটা পেয়ে গেলাম। এবার আসো আমরা চেষ্টা করি যাওয়ার, আমরা ডান পক্ষে। তো এতক্ষণ যে আমরা বাম পক্ষে ছিলাম না, এবার আসো ডান পক্ষে যাবো। দেখো ডান পক্ষে গেলে সব ক্লিয়ার হয়ে যাবে। এখন এটা বাম পক্ষে ছিল, একটু লেখার চেষ্টা করি। ডান পক্ষে মাইনাস, সরি, আমাদের জি অফ 1 মাইনাস ছিল, তাই এটা যদি আমরা আমাদের যে এখানে আমাদের ছিল, এখানে আমাদেরকে কি ছিল দেখো, এখানে ছিল, তার মানে প্রত্যেকটা পি এর জায়গায় আমরা কি 1 মাইনাস, আর তো কিছু, তাইলে প্রত্যেকটা পি এর জায়গায় 1 মাইনাস দাও। তাহলে তুমি লিখো 3 ইন্টু 1 মাইনাস তার পি স্কোয়ার মাইনাস, এরপর কি লিখবা 1 তার কিউ 1, এটা লিখো। আর নিচে এসে তুমি একটা জিনিস লিখো, 1 মাইনাস, দেখো এখানে লেখো হচ্ছে 1 মাইনাস পি, এরপরে লিখো হচ্ছে 1। আমি কিন্তু তেমন কিছু হচ্ছে না, খালি যা আছে আমরা সুন্দর একটা সূত্রে আমরা কিন্তু আর তেমন কিছু করার প্রয়োজন, তেমন কিছু। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা মাইনাস কমন নিয়ে একটু দেখবো যে কি হয়। আমাদের উপরের থেকে দেখবো, আচ্ছা মাইনাস দিতেই পারি, তার আগে আমরা একটা কাজ করি, এটাকে আমরা একটু সিম্পল করে দেখো তো সিম্পল আসে। এইটারে তুমি যদি এখন এখান থেকে একটা কাজ করো, এটারে স্কোয়ারের সূত্র করো, এটারে কিউবের সূত্র করো। আচ্ছা, এটা স্কোয়ারের সূত্র আর এটারে কিউবের সূত্র করলে কি হয় আমি লিখে দেখাই তোমাকে। এটা যদি স্কোয়ারের সূত্র, তাহলে এখানে হচ্ছে ও, এখানে আমি লিখি, এখানে কি, এরপর লিখতে পারো প্লাস স্কোয়ার, এটা লিখতে পারো মাইনাস। এখানে তুমি আরো কি কি লিখতে পারো বলো? এখানে তুমি এইটা কি তুমি জাস্ট কিউবের সূত্র করো না, কিউবের সূত্র তুমি পারো আশা করি। সূত্র করলে কি হয়, 1 মাইনাস 3 প্লাস 3p আর কিউ। বুঝছো, আমি এখন সূত্র পড়াইতে আসিনি, এই জন্য কিন্তু আমি সূত্রটা তোমাকে পড়াইলাম না। আর বিষয়টা হলো, এখন তুমি না পারো এটা তো একটু হালকা একটু দুঃখ, তাই না? যাই হোক, আশা করি তুমি পারো। যাই হোক, এটা নিয়ে তেমন পারো আমি জানি। যাই হোক, একটা আমরা একটু কাজ করি, দেখো তো যে আমরা কি করতে পারি। যে কিন্তু আমরা তেমন না, যে যেই আমার মূল কাহিনীটা আছে সেটা করে ফেলে কাহিনী কোনটা দেখো তো, এখানে আমরা যদি এটাকে করতে চাই বল, নর্মাল তাই বা যুগ যা আছে আমরা সে, তো এখন কথা হচ্ছে যে আমরা যেটা করতে চাই সেটা দেখি করতে পারি কিনা। এই জায়গাটায় যা আছে দেখো, যে ভেতরে যা আছে মাইনাস, এই যে এখান থেকে তুমি এটা কেটে দিতে পারো। তো তারপরে তোমার মাইনাস, তো তুমি কাজ করতে এখানে এটা কেটে কেটে দিয়ে তুমি একটু ভাবে এখানে একটা মাইনাস, তাইলে কিন্তু এটা আরো সুন্দর হইলো না? এবার তুমি যে কাজটা করতে পারো সেটা হলো একটা উপরের যে বিষয়টা আছে সেই বিষয়টা তুমি সিম্পল করে ফেলতে পারো, ব্র্যাকেট ট্যাকেট তুলে দিতে পারো, দিতে পারো, যোগ করে সুন্দর একটা ফরম্যাটে আসতে পারো। আচ্ছা, সুন্দর ফরম্যাটটা কেমন হবে আমি ক্যালকুলেশন করি। এখানে থাকে হচ্ছে, আচ্ছা আমি কিন্তু
নর্মালের মতন করতে তোমার কিন্তু ওইভাবে করতে পারবা না। এবারেই কিন্তু তোমার মাথায় এগুলো আসবে না। কথা হচ্ছে যে একটু সময় লাগবে তোমাকে, দেন পেরে যাবে আশা করি। আরো অনেকে আছে আমার চেয়ে ভালো পারবে। তারা তো প্রো, তাদের নিয়ে কি দেখো ওয়ান। তো এখন আমি যেটা করলাম না, এই জিনিসটা করার পরে এখন দেখো আমার মনে যাচ্ছে যে আমি এই বুঝছো, কারণ আমার এই জায়গাটায় দেখো সামনে কারোর সামনে, বাট নিচে দেখো আমরা যেটা পাইছি, এই দেখো এখানে কিন্তু আমার সেটা চলে আসছে। এই মাইনাসের জন্য হয়ে যাচ্ছে। তো আসো করে দিই, মাইনাসটাই ঝামেলা। মাইনাস কমান নিলে এখান থেকে দেখো এখান থেকে two, এখান থেকে এরপরে দেখো এই জায়গা থেকে তুমি কাটিয়ে দিতে পারো, তাইলে তোমার বলো তো থাকে হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই, এইটা খুব easy একটা ব্যাপার ছিল। অ্যান্ড এটা দিয়ে কিন্তু সহজেই কিন্তু তোমরা কি করতে পারো। অ্যান্ড এটা করে আমাদেরকে কি আর এই আর লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড, এই দুইটা কিন্তু আমাদের হয়ে গেল, মানে এটাই কিন্তু এটা এবং এই, তো তার মানে হয়ে গেল। এখন তো আমরা আরো কিছু যাব, আমরা এখন আমরা সামনের দিকে যাব, গেলে এবার আমি তোমারে বলতে পারি। তো আসো আমরা এই, এবার আমরা সামনের দিকে যাব, গেলে আমরা আরেকটা অঙ্ক দেখি, আরো কয়েকটা অঙ্ক এক করে করি। আমরা এখন থেকে বের হয়ে আমরা এখন বীজগাণিতিক রাশির অঙ্কগুলো করি। দেখো বীজগাণিতিক রাশি নিয়ে কি কথা বলবো তোমাকে, যাই বলি না কেন বীজগাণিতিক রাশি আসলেই কঠিন। এইটা নিয়ে যারা বলবে যে এই চ্যাপ্টারটা আসলে কঠিন না, এই চ্যাপ্টারটা সহজ, তারা হলো তো তারা আসলেই মিথ্যক। এই চ্যাপ্টারটা কোনোভাবেই সহজ চ্যাপ্টার না। এই চ্যাপ্টারটা থেকে যদি কোনো টিচার ইচ্ছা করে আমি স্টুডেন্ট আটকাই দিব, সেই স্টুডেন্ট আটকাইতে পারবে। তো কারণ এই চ্যাপ্টার থেকে আটকানো খুব সোজা। কারণ কি জানো, এই চ্যাপ্টারের এমন এমন কিছু পেঁচানো যায় এবং এমন এমন ভাবে কিছু আটকানো যায়। আর একটা টিচার যদি মনে করো যে একটা চাইলো যে আমি চ্যাপ্টার দিয়ে একটা স্টুডেন্টে আটকাই দিব, এখন সে যদি আটকাইতে নাও পারে, তাও কিন্তু সেই স্টুডেন্টের একটা বড় একটা টাইমের লস করে দিতে পারে। দেন ওই টাইমটা কিন্তু সে আর মেকআপ করতে পারবে না। তো আমি স্টুডেন্টকে বলি সবসময় যে ভাই সূচক লাগাই দাম, চোখের দেখায় যদি ভালো লাগে দেন ওর পিছনে সর্বোচ্চ 10 মিনিট টাইম ইনভেস্ট করবা। দেন যদি দেখো যে হ্যাঁ আমি সূচক লাগাই দাম আমি পারবো, মানে আমরা আগাচ্ছে ভালোভাবে, দেন আমি বলবো তাইলে যাও যে শেষ সূচক লাগাই দাও না, সরি, বীজগাণিতিক রাশিটা শেষ করো। মানে বীজগাণিতিক রাশি এমন একটা জিনিস যেটা তুমি যদি 10 মিনিটের মধ্যে মনে হয় যে হ্যাঁ আমার কনফিডেন্স আছে আমি ঠিক লাইনে যাচ্ছি, দেন তুমি করবা, না হইলে তুমি বাদ দাও দিয়ে অন্য তাহলে সেটা করো। কারণ বীজগাণিতিক রাশি কিন্তু আসলেই টাইম নষ্ট করে ফেলায়, এবং বীজগাণিতিক রাশির জন্য কিন্তু তুমি পরে টাইম কুলাইতে পারবা না। তো রাশির চেষ্টা করবা যে একটু শেষের দিকে রাখার জন্য, রাখলে মোটামুটি যে ঠিক আছে যে করতে পারি। তো এখন আসো যে আমরা যাই, সামনের দিকে যাই, আমরা কত করতে পারি, কত দূর করতে পারি। এখন দেখো এখানে একটা উৎপাদকের বিশ্লেষণ দিচ্ছে। দেখো উৎপাদকের বিশ্লেষণ একটা ভয়ঙ্কর জিনিস, সত্য কথা, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না। উৎপাদকের বিশ্লেষণ একটা ভয়ঙ্কর জিনিস। তুমি যদি উৎপাদকের বিশ্লেষণ প্র্যাকটিস না করো, উৎপাদকের বিশ্লেষণের প্র্যাকটিস না করো, জীবনে কোনোদিন উৎপাদক বিশ্লেষণ পারবা না। ঠিক আছে, তোমাকে অবশ্যই উৎপাদক বিশ্লেষণ প্র্যাকটিস করতে হবে। তো এখন কথা হচ্ছে যে আমি সব প্র্যাকটিস করি। তো উৎপাদক প্র্যাকটিস করি আসো। তো এখানে যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা হচ্ছে, দেখো এখানে কি বলা আছে যে আমাদের এ স্কোয়ার, দেখো আমরা এই যে এইটাকে সুন্দরভাবে এটা লিখতে পারি। প্লাস দেখো এখানে আমরা লিখতে
তার স্কোয়ার। আচ্ছা, এখানে তুমি কাজ করো, বুঝছো তো? কাজ করো তাহলে দিতে পারো। এইখানে তুমি যদি কাজ করো তাহলে তুমি দিতে পারো প্লাস, এখানে তুমি এ বাই এ, একদম ইজিলি, খুব ইজি ভাবে তুমি এটা লিখে ফেলো। এখন তুমি এইটা লিখে ফেলো, তাইলে আমি তোমারে কি দেখো, আমি কিন্তু কিছুই কারণ কি আমি এই জিনিসটা বুঝতে পারছি। তো এখন এই জিনিসটা আমি সুন্দরভাবে লিখে দিলাম। এবার আমি তোমাকে যে আমরা এখন করব, এখন এই জায়গাটায় দেখো তো একটা কাজ করতে পারি কি, স্কয়ার মাইনাস এই জায়গাটায় আমরা একটা কাজ করতে পারি কিনা, একটা কাজ করতে পারি কিনা আমি বলি যে এই যে আমি কাজটা করলাম, আর একটা কল আসছে। হ্যাঁ, তো এখন আমরা সামনের দিকে আগায় আসো। এটা হচ্ছে এখন আগায় পদক্ষেপ বিশ্লেষণ হয়। এখন কথা হলো যে আসো আমরা এটা করে ফেলি। কল নিছি, হয়ে গেল। তো এখন আমরা আবার নতুন করে আসো, শুরু আগে লিখি, তারপরে আজ দেখো আর এখন জায়গা থেকে যে আগাই, প্রথমে এই যে তিনটি পদকে বর্গের সূত্রে আমরা ফেলতে পারি। তো প্রথম একটা পদ আছে, একটা পদকে আসো আমরা বর্গের একটা সূত্রে ফেলে দিই। তো বর্গের একটা সূত্রে ফেললে আসলে কেমন কি কি হবে? তো এই জায়গাতে তুমি দেখো যে এই যে এখানে তুমি আর এরপরে তুমি যদি এখান থেকে এবি, তো এইটাকে আমি এই টু আমি বি ধরছি। আশা করি এটা এতদিনে বুঝে ফেলার কথা। প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার। এখন এটা হচ্ছে যে আমি যে এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার, এখন এই জিনিসটা যদি আমি করতে পারি, দেখো এই জায়গা থেকে কাটাকাটি থেকে কাটাকাটি, সেক্ষেত্রে কিন্তু তোমার আসে না। তো ভালো করে দেখো, আমার এই পার্টের কিন্তু কোথাও কোনো চেঞ্জেস আসছে না। দেখো নিচে, দেখো আমি নিচে যা লিখছি আর উপরে আছে সেম টু সেম, তো আমি যা লিখছি তাই নিচে লেখা হয়েছে, শুধুমাত্র একটু আমি ভেঙে লিখি। এই জিনিসকে তুমি যদি কাটাকাটি করো তাহলে কিন্তু তুমি নর্মালি আবার এটাই পেয়ে যাবে। আমি এইভাবে একটু লিখছি যেন আমার একটা ফর্মুলাতে আসে বা একটা সূত্রের ফরম্যাটে পড়ে। তো আমি আর কিছু নেই, আমি মাইনাস প্লাস বি স্কোয়ারের ফরম্যাটে এটাকে আমি ফেলে রাখছি। তো এর পরবর্তীতে আমাকে কি করতে হবে, প্লাস দেখো এই জায়গাটা আমার করতে হবে, এ একদম যা আছে তাই করে এখন এইটা করে ফেলার পর
আমাদের বলি এই জায়গা থেকে তুমি লিখতে পারো এটা হচ্ছে এ প্লাস এর হোল স্কোয়ার। এইটাকে তুমি ফোর, আচ্ছা তো এর এইভাবে বল, এই জায়গা থেকে তুমি যদি কাজ করো, তো এই জায়গা থেকে তুমি একটা কাজ করো, এই যে এই পার্টটুকু থেকে তুমি যদি 2 কে কমন নাও, এই যে এই পার্টটুকু থেকে কমন নিবে, তাইলে এখানে হবে 2 আর করবা যে করা ভাগ করা, কমন নাও করা ভাগ, তাইলে এখানে যেহেতু আমাদের ভাগ করলে কোনো কিছু কাটা যায় না, তাইলে এই যে 2টা আমার নিচেই বসে যাবে। তো এখন এই জায়গাটায় তুমি লিখতে পারো, জায়গাটায় তুমি লিখতে পারো হচ্ছে, দেখো জায়গাটায় কি লিখতে পারে হচ্ছে 2a, তাই তো এখন এটা তুমি একেবারে নর্মাল ফেললে, একেবারে নর্মাল ফেললে তখন তো, তো এখন আর এই আমি একটু কমান নিতে পারতাম, এই যে এইটা এই জায়গাটায় আমি এটা কিন্তু মাইনাস বেস, তাহলে এটা কিন্তু এ মাইনাস হোল স্কয়ার। এখন আমার কথা সেটা না, আমি এখান থেকে কমান নিব, তো আমাদের এইটাকে আমি এইটারে তুমি মান নিয়ে নাও, তাহলে এইটারে তুমি মান নিয়ে নাও, হয় দেখো তো, এটারে তুমি যদি কমান নিয়ে নাও, তাহলে কি হয় সুন্দর, দেখো তো, এটারে তুমি মান নাও, তাহলে এখানে থাকে হচ্ছে ওয়ান, সরি এখানে ওয়ান কেন থাকবে, এখানে হচ্ছে এত স্কোয়ার আছে তাই না, তো একটা ভাগ হয়ে যাবে, এইটা থাকবে পাশে আমাদের কি অবশিষ্ট, অবশিষ্ট, তারপরে আমরা সেকেন্ড ক্লোজ করব, ঠিক আছে, আমরা নর্মালি কাজটাই করব। এখন কথা হলো এইটা কিন্তু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, সব প্র্যাকটিসের রাখো, তাহলে কিন্তু কোনেও আর পারা সম্ভব না। পদক্ষেপ একটা জিনিস, তো তোমাকে হয় প্র্যাকটিসে রাখতে হবে, পদক্ষেপ না রাখলে এটা পারা হচ্ছে টাফ, টাফ। তো এখন কথা হচ্ছে যে আমরা একটু আগাইতে চাই, এটা তো আমরা পেয়ে গেলাম, এইটাই কিন্তু আমাদের গত অ্যান্সার, ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের মূলত কি, তো এটা তুমি আরেকটু ভাবে লেখো, মাইনাস বাই 2a, এখান থেকে এইটাই হচ্ছে আমাদের শোন, ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের মোটামুটি সুন্দর করে তো এখন এই উৎপাদক বিশ্লেষণটা একটু বা এটা শুনতে পারবে। আচ্ছা আমরা খদাগের দিকে আসি, চল খদাগ খদাগে কি, তো দেখি আমরা আমাদের খদা কি বলছে, একটু রেখে দিই, আসলে আমরা ছোট রেখে দিয়ে আমরা দেখি আমাদের খদাগে কি বলছে। তো আমরা খদাগের দিকে যাই, কি খদাগে এখানে বলছে যে 8 মাইনাস বি ফোর 105 ওভার ওয়ান, এইটাকে আমাদের প্রুফ, হ্যাঁ এটা আমাদের কি প্রমাণ। এখন এইটা যদি আমাদেরকে বলে, তাইলে তুমি এটা প্রমাণ করতে বললে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা তোমাকে দেওয়া আছে, পরীক্ষার খাতায় তোমাকে দেওয়া আছে, কি দেওয়া আছে বলো, প্লাস, দেখো বি প্লাস বাই বি, তার সুন্দর একটা মান দেওয়া আছে এটা কিন্তু সুন্দর একটা মান দেওয়া আছে, এই যে বি প্লাস 1/b5 যে দেওয়া আছে, এটা তো তোমার মোটামুটি মান। এখন তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা বের করে ফেলবো যে ওয়ান এর মানটা কত, তো বি মাইনাস 1/b-র মানটা তোমার যদি হয় সেক্ষেত্রে তুমি এই যে এটার একটা স্কোয়ার, স্কোয়ার করলে আমরা একটা সূত্র জানি, সেটা
প্লাস ওয়ান বি হোল স্কোয়ার ফোর। এই সূত্রটা কিন্তু আমাদের একটা সূত্র এবং খুব ভালো একটা সূত্র, এটা কিন্তু আমরা সবাই জানি। এটা একটা মান নির্ণয়, তাই তো? আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় বলে কিন্তু এটাকেই চিন্তা। এইটা এটা কেটে দাও, তো এইটার মান তুমি জানো প্লাস ওয়ান বাই বি এর মান যে ফাইভ, এটা ভালোভাবে জানো যে ফাইভ এর স্কোয়ার। তো ফাইভ এর স্কোয়ার করলে হয় 25, তাইলে কত হয়? হয় হচ্ছে। তো এখন আমরা যেটা বের করছি সেটা হচ্ছে বি মাইনাস ওয়ান বাই বি এর স্কোয়ারের মান। আমরা বের করছি বি এর স্কোয়ারের মান। এটার মান যদি তুমি বের করে থাকো তাইলে আমাদের কি হবে? আমাদেরকে এখন বের করতে হবে মাইনাস ওয়ান বাই বি এর মান, কিন্তু স্কোয়ারের মান তাইলে আমরা এই সাইডে নিয়ে যাই, ওইটাকে আমরা রুট আমাদের। তো রুট ওভার 21 এইটাই হচ্ছে আমাদের 21টাই কি আমাদের বি মাইনাস এর মান। তো তুমি প্লাস ওয়ান বাই বি এর মান পাইছো, বি মাইনাস এর মানও পাইছো, দুইটা মানই তুমি পাইছো খুব সুন্দরভাবে। এবার আমরা একটু বাম পক্ষ হ্যান্ড সাইডে একটু কাজ শুরু, লেফট হ্যান্ড সাইডে যদি আমরা একটু কাজ শুরু করি, আমরা পাবো হচ্ছে ডিভাইডেড বাই, আমি কত পাবো? আমরা পাবো 4। এইটার মানই আমাদেরকে প্রুফ। এখন কথা হচ্ছে যে আরে তুমি একটা ফরম্যাটে ফেলতে পারো কি? ডিভাইডেড 4 মাইনাস, এখানে বলতে চাই এটার মান তুমি এটাকে কিভাবে কি করতে পারো দেখো তো। এটাকে তুমি করতে পারো এই যে তোমার যোগ হয় না, তাহলে বি ফোর মাইনাস তুমি ওয়ান বাই, একদম নর্মাল ইস্যু ভাবে কিন্তু এটা লিখতে পারো। আচ্ছা, তো এটা যখন তুমি লিখতে পারলে তুমি একটা কাজ করো, এটাকে তুমি কাজ করে এটাকে একটা কাজ ভাবে লিখতে পারো। এটারে তুমি লিখতে পারো বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। আচ্ছা, এরপরে তুমি লেখো হচ্ছে প্লাস বি। তো দেখো এখানে আমাদের এ মাইনাস এই ফর্মুলাতে পড়ে গেল। এখন তোমাকে কি করতে হবে বলো তো? তোমাকে কি করতে হবে দেখো, তুমি একটা কাজ করতে পারো। এই কাজটা কি? দেখো এখানে এই জায়গাটায় কিন্তু আবার আমাদের কি পড়ে গেল দেখো, এইটাকে নরমাল রাখি, এটাকে আমরা এই যে এইটাকে আমরা আচ্ছা, এটাকে নরমাল কেন রাখবো? এটারে আমরা রেখে অ্যাবনর্মাল। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, সেটা কি জানো? এ স্কোয়ার প্লাস বি, এ প্লাস এর হোল স্কোয়ার মাইনাস এ বি, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানো? হচ্ছে এটা হচ্ছে এ প্লাস বি। তো নর্মাল একদম ইজি সূত্র। এটা কাটো, কাটার পরে এটাকে একটু সেকেন্ড ব্র্যাকেটে রাখো তোমার সুবিধা। এবার আমরা একটু যাই যে বোঝার চেষ্টা করি এখানে কি আসছে। তো এই জায়গাটায় আমার যে হলো বি প্লাস ওয়ান বাই, যার মানটা কিন্তু আমরা সকলেই জানি যে বি প্লাস ওয়ান বাই বি এর স্কোয়ারের মান কত বলো তো? প্লাস ওয়ান বাই বি এর হোল স্কোয়ারের যে মানটা, সেটা কত ছিল বলো? সরি, 21 ছিল না, বি প্লাস ওয়ান বাই এর যে হোল স্কোয়ার তার মানটা 25। এরপরে আমরা দিচ্ছি মাইনাস। এরপরে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, এটার মান আর এটার মান প্লাস ওয়ান বাই ফাইভ, আর বি মাইনাস ওয়ান বাই বি এর মান, এটার মান কত বলতো? কভার একদম ইজি জিনিস কিন্তু। তো এর থেকে 2 গেলে থাকে হচ্ছে 23 যোগ 5, 23 গুণ 5 গুণ কভার। এইটা করে দেখো তো, 23 গুণিতক 5 দিলে কত হয়? একেবারে কিন্তু ব্যাপার যে 5 দিলে হয় হচ্ছে কভার, ঠিক আছে, কভার 20। এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমার, এটা কিন্তু খুব সুন্দর মাথায় রাখতে হবে। তো ম্যাথগুলা কিন্তু পরীক্ষাতে আসার জন্য মোটামুটি গুরুত্ব দেন, পরীক্ষাতে আসতে পারে।
আমাকে কি বলছে? আমাকে বলছে প্রমাণ করো যে আহ 6 মাইনাস 36 কিউ ইজ ইকুয়াল টু, এইটা এখন বলছে। তো এইটা প্রুফ করা কিন্তু কোনোভাবেই কোনো কাজও না, কঠিন কাজও না। আসো আমরা একটু চেষ্টা করি এটা প্রুফ। তো এখন এই করার চেষ্টা যদি আমাদের করতে হয় তাহলে আমরা কি পারি? 109 মাইনাস 4, এইটা আমার প্রশ্নে আমাকে এখানে আমি লিখি P4। তারপর এখন আমি এখানে কি লিখতে পারি একটু দেখো তো, আমি এখানে কি লিখতে পারি? আমি এই জায়গা থেকে সুন্দর করে লিখতে পারি যে বাই পি ইকুয়াল টু 100। এটা আমি নর্মাল কিন্তু লিখে ফেলতে পারি। এখন এটা যদি আমি লিখে ফেলতে পারি তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে হচ্ছে নর্মালি আমাদেরকে একটা কাজ করতে হবে। তো তার আগে এইটার মান করতে হবে, বুঝছো? এইটার মান বের করতে তোমার একটু বোঝার চেষ্টা করতে, খুবই খুবই ইম্পর্টেন্ট আছে, বুঝছো? এখানে কিন্তু পি এর কথা আছে। তার মানে যেহেতু এখানে পি কিন্তু বুঝতেই পারছো নিয়ে কোনো একটা খেলা হবে, বুঝছো? কিউ খেলা না, সিক্স আসবে না। তুমি যদি স্কোয়ার নিয়ে খেলো তাহলে কিন্তু জীবনেও সিক্স আসবে না। তোমাকে কিন্তু কিউব নিয়েই খেলতে, সিক্স আসতে পারে। আমাদের কি, আমাদের কাজ হচ্ছে আমরা কয়েকটা কাজ করছি, সেই কয়েকটা কাজগুলো প্রথম কাজ হচ্ছে আমরা পি মাইনাস ওয়ান বাই পি এর একটা মান বের করতে চাই। আচ্ছা, তো পি মাইনাস ওয়ান বাই পি এর মান হয় না যে এটা খুব কঠিন কোনো কাজ হবে মাইনাস ওয়ান বাই পি এর মান বের করা। এই জায়গা থেকে জাস্ট বাই পি এর মানটা বের করে নিই। দেখো তো এখান থেকে যদি একটা কাজ করো, প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তার স্কোয়ার ইজ ইকুয়াল টু, তুমি বলতে পারো 100। জায়গা থেকে নর্মালি তুমি কি করতে পারো বলো তো? এই জায়গা থেকে নর্মাল কাজটা করতে পারো সে হচ্ছে এখান থেকে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই তার স্কোয়ার, মানে এই যে এ স্কোয়ার করে যে সূত্র আগে আমরা শিখি, আমি ওই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করতে চাই, ঠিক আছে? শিখে আসছিলাম, সেই সূত্রটাই কিন্তু আমি এখানে অ্যাপ্লাই বাই পি বাই পি মাইনাস কি, বুঝছো? মাইনাস টু এবি। তো টু এবি দিলে কাটাকাটি হয়ে ওয়ান যাবে, তো আমি আর কষ্ট না। তো এখন এটা যদি হয়, এখন এটা কি লিখতে পারো দেখো, এই যে এখানে প্লাস ওয়ান বাই পি পি স্কোয়ার ইকুয়াল টু 121, তাই না? 121। তো এগুলো আমি মুছে দিই না, আমি নিজেই বুঝতে পারবেন না কোথায় কি লিখতেছি। এখন আসো, প্লাস স্কোয়ার ইজ 100। তো এইটা কিন্তু আর স্কোয়ারের মান, স্কোয়ারের মান, কারণ এই জায়গা থেকে আমি নিয়ে, এবার এই জিনিসটাকে তুমি ভাবে একটা ভাবে লিখতে পারো। এটা তুমি কিভাবে লিখতে পারো? আমি যদি তোমার বলি যে ভাই তুমি কিভাবে লিখতে পারো, কিভাবে লিখতে পারো যে প্লাস বাই পি স্কোয়ার, তারপরে 121, তারে যদি তুমি এই পাশে স্কোয়ারের পাশে
করো তাহলে 121 11 11 হয় 121 হয় নর্মাল করলে হলো ঠিক আছে 121 হচ্ছে, মানলাম, সবকিছুই মানলাম। এখন আমার কথা হলো, দেখো এখন সবকিছুই আমি বুঝলাম। এখন এবার আমি সেটা হচ্ছে যে আমাদেরকে বের যেটা করতে বলছিল, বুঝছো, আমাকে বের যেটা করতে সেটা কি বলতো, এই যে এখানে একটা কথা, সেটা হচ্ছে এই যে এই জায়গা থেকে আমরা একটা কথা, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে, আমি খুব সহজে তোমারে বলি, খুব স্বাভাবিকভাবেই বলি, এটার মানে এ মাইনাস বি তার স্কোয়ার, বি তার স্কোয়ার তারপরে হচ্ছে 2ab ইকুয়াল টু, তো এইটা আমি নর্মালি বলে ফেললাম। তো পরে আমি এখানে বল 1 বাই আর স্কোয়ার, 1 বাই পি তার স্কোয়ার 9। আচ্ছা, তো 9 বললে আমরা এখানে সমান কত, পি মাইনাস 1 বাই, একদম ইজি ভাবে কিন্তু আমরা সামনে দিকে আগাইতে বাই পি সমান 3, সেইভাবেই কিন্তু সামনের দিকে আগাবো। এখন আমরা ঘন, বুঝছো, এখন আমরা ঘনর দিকে যাব বা কিউ করব, কারণ কি থেকে কিন্তু 6 আনতে হবে। আচ্ছা, তো এখন আমরা আর পি মাইনাস ওয়ান বাই পি সমান কত ছিল, আমরা জানতাম যে পি মাইনাস ওয়ান বাই পি সমান 3 ছিল। 3 আমার কিউ যদি আমি করি তাহলে আমি লিখতে পারি। এর পরবর্তীতে আমি যে কি লিখতে পারি দেখো তো, আমরা এই যে এ মাইনাস বি হোল কিউবের একটা ফর্মুলা আছে, সেটা আমরা লিখতে পারি, কিউ মাইনাস, এবার আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ইনটু, আমরা লিখতে পারি প্লাস, কিন্তু সবার দেখতে ভালো লাগবে না, এটা আমি আগে থেকেই ভালো না, যাদের সূত্রে থেকে আসছে, তো তাদের জন্য আজকে ক্লাস মোটে টাইমে এসে যদি আমি সূত্র প্রমাণ করে পড়াইতে যাই, তাইলে কিন্তু যে হবে না, মানে আমার জন্য হবে না, তোমাদের জন্যও হবে না, কারণ এখন লাস্ট সময় কেমনে পড়াবো তোমাদের, এই সূত্র তো তোমাদের আগেই পড়া উচিত ছিল। আচ্ছা, তো এখন আমি সামনের দিকে করে আগাইতে চাই, সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা বলতে পারি কিউ মাইনাস বাই পি কিউ, কিউ মাইনাস ওয়ান বাই পি কিউ মাইনাস এখান থেকে থ্রি যে বের করে আনছিলাম আমরা, সেটা লিখতে পারি যে 7 বা 27। এবার এই জায়গা থেকে তুমি নরমাল বলতে পারো পি কিউ মাইনাস বাই পি কিউ ইকুয়াল টু 27 বা 7, এইটাও তুমি জায়গা থেকে তুমি বলতে পারো, বলো তো, এই জায়গা থেকে তুমি বলতে পারো 2 মাইনাস, এইটার মান আমাদের কত, এইটার মান 30 বা 36, তো 30, এটার মান যদি 30, পি কিউ, পি কিউ এর লসাগুতে নিলে লসাগুতে যোগ হবে, এরপরে জায়গা থেকে তুমি জায়গা থেকে একদম ইজি ব্যাপার, একদম এইভাবে কিন্তু একদম শেষ করে ফেলতে পারো। তো আশা করি এই ম্যাথ তো বুঝতে পারছো, আর এই ম্যাথ বেশি করতে কিন্তু আসে, বাট আছে খুবই ঝামেলাপূর্ণ ম্যাথ, খুবই জটিল ম্যাথ, সেই ম্যাথ গুলাও পরীক্ষাতে মাঝে মাঝে গুলাও কিন্তু আমার সামনে যেগুলাই ভালো ভালো ম্যাথ, আমি সবগুলা কিন্তু চেষ্টা করছি তোমাদের একটু একটু করে করাই দেওয়ার, মানে তোমাদের কোনো ঝামেলা যেন না থাকে, অন্তত আমি এটা করার কিন্তু
আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করছি। তো এখন কথা হইলো যে আমরা আরো কিছু, কিছু ম্যাথ করতে চাই বীজগাণিতিক রাশির। তো আসো আমরা করতে থাকি, বুঝছো? তাড়াহুড়ার তো কিছু নাই, আস্তে, আস্তে যাই দেখি এখন কি করা যায়। অসুবিধার কিছু নাই। আমরা আস্তে, আস্তে আগাই। তো এখন সামনের দিকে আগাইতে থাকি। তো দেখো এই যে ম্যাথটা, দেখো এই ম্যাথটা কিন্তু অনেক সুন্দর একটা ম্যাথ, দেখো দেখতেই ভাল লাগছে। এক সেকেন্ড আমি আসছি, দাঁড়াও। আচ্ছা, আসো আমরা এখন যাই। আহ, এই ম্যাথটা আমি তো বললাম, এই ম্যাথটা আমরা এখন শেষ করতে চলেছি। দেন এই ম্যাথগুলা কিন্তু অনেক সহজ, বুঝছো? এই ম্যাথগুলা কিন্তু আসলে অনেক সহজ, কিন্তু আমি বললাম যে বীজগণিতটা দেখ না, মানে বীজগণিত তুমি চাইলেই তোমার হবে না, তুমি ইচ্ছা করলেই তুমি করতে পারবে না। মানে বীজের মধ্যে না থাকলে হয় না। মানে বিষয়টা এমন না যে সুপারি প্র্যাকটিসের মধ্যে থাকে, জীবনে এরকম করতে করতে সামনেও বেঁধে গেছে, সামনে আগাইতে, এরকম কিন্তু জীবনে বহু হয়। আমাদেরও হয়, শুধুমাত্র আমার একার যে হয়, তোমাদের প্রিয় টিচারদেরও কিন্তু এরকমই হয়, হতেই হবে। প্র্যাকটিস না থাকলে তুমি সামনের দিকে যেতে পারবা না। গণিত যেমন একই রকম থাকে, তুমি কিন্তু যেতে পারবা না। আজকে দেখার চেষ্টা করব, ত্রিকোণমিতি আমার খুব প্রিয়, আমরা দেখার চেষ্টা করব আজকে। বাট এর পরবর্তীতে যে আমরা কালকে রেখে দিচ্ছি, আমরা কালকে পরিমিতি রেখে দিব, তারপরে সসীম ধারা রেখে দিব, আরো রেখে দিব। ঠিক আছে? তো আজকে আমরা হচ্ছে এটা একটু করার চেষ্টা, খুব আমরা এক এক দিয়ে শুরু করব। আমি তোমারে বলছিলাম যে উৎপাদকে বিশ্লেষণ ভাই, এটা কিন্তু ছেলের হাতের মোয়া না, মানে practice থাকলে জীবন, এই ভয় পড়তে বসো, লোক না করলে কিছুই পারবা না। একদম সত্য কথা, মনে করো যে ভয় দিচ্ছি, তো এখন ভয় দেখে ভয়তেই পড়তে বসো, ঠিক আছে? মনে করো যে ভয় দিচ্ছে, ভয়তেই পড়তে বসো। তো এখন কথা হলো যে এই জিনিসটা আমাদেরকে এখন করতে হবে, ঠিক আছে? তো আসো এটারে আমরা একটু সুন্দরভাবে করার চেষ্টা করি, এটা খুব সহজেই করতে পারবো মনে হয়, সহজেই করা যাবে। তো এখন এইটারে আমরা কিভাবে, তো ঠিক আছে, আমি একটু চেক করে দেখে নিই, মিনিট।
মনে তো হচ্ছে ঠিক আছে, তারপরেও দাঁড়াও একবার একটু চেক দেখে নিই। তো দেখো তো, একটা ভুল নেই বুঝছো, এই প্রশ্নটা মোটামুটি বলা চলে যে এটা ঠিকই আছে। তো এটা এমন ওয়াই স্কোয়ার টু ওয়াই জেড, ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড মাইনাস ফোর জেড। তো এখানে তো মাইনাস ফোর হবে, মাইনাস কোশ্চেনটা আমি একটু ভালোভাবে চেক, এখানে আমার মনে হবে ওয়াই স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসো আমরা একটু সমাধান করতে পারি কিনা। এখন এই প্রশ্নটারে আমরা কিভাবে সমাধান করতে হবে, আসো আমরা এই প্রশ্নটার সমাধান করি। তো এখন দেখো যে এখানে থাকে মাইনাস ফোর যদি দিতে পারি, ঠিক এখান থেকে ছিলাম এখানে think, এখান থেকে একটা দেখতেও ভালো। তো তার মানে প্রশ্নে আসলে সারা জীবন দেখে আসি যে পরীক্ষা কম হইলো স্কোয়ার, এখানে জেড, এইটা নর্মাল
কথাবার্তা এটা তুমি করতে পারো। এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে তুমি কম দিতে পারো কি করবেন, এইটা আসবে। আচ্ছা, তো একদম ভাবে কিন্তু থেকে তুমি এখান থেকে এটাকেই তুমি নিতে চাও, ঠিক আছে, ওয়াই প্লাস টু কে তুমি নিতে চাও, তো থাকে এখানে থাকে হচ্ছে টু, ঠিক আছে, ওয়াই প্লাস টু কে থাকে, এবার মাইনাস আমরা কি লিখতে পারি, জায়গা থেকে তুমি লিখতে পারো, লিখতে পারো সিম্পল একটা বিষয় ছিল, ছিল না ঝামেলা, ঝামেলাপূর্ণ, ঝামেলা যে তার জন্য ছিল, ঠিক উত্তরে এই ছিল আলাদাভাবে ছিল ওই টাইমে, এই ম্যাথটা আমাদের অনেক টিচাররা তাতে না পেরে পরবর্তীতে গন্ডগোল সৃষ্টি হয়, হ্যাঁ, একটা বিশাল একটা ঝামেলা বেঁধে যায়। এখন এই ম্যাথটা আসো আমরা চেষ্টা করি, সেটা হচ্ছে x6 ইকুয়াল টু 18 3। আচ্ছা, এই ম্যাথটা আসলে কেমন ছিল ছিল সে এই ম্যাথের এইটা ছিল হচ্ছে x বাই x কিউ ইকুয়াল টু 18 বাই 3, এই দেন এখান থেকে বলছিল যে x এর মান বের, x এর মান বের করতে যে যে পরিমাণ গন্ডগোল তৈরি হয়েছিল স্কুলে, ব্যাপক লেভেলে মারামারি তৈরি হয়েছিল স্কুলে, যাই হোক এটা ব্যাপার না, আসো আমরা ম্যাথটা একটু করার চেষ্টা করি। এই ম্যাথটা কিন্তু বেশি যে কঠিন বিষয়টা কিন্তু মোটেও এমন নাই, ম্যাথটা কিন্তু কঠিন না, বাট তারপরেও মাঝে মাঝে এগুলা একটু জটিল, বলছিলাম তো যে না করলে পরবর্তী এই বীজগণিত পারে না, প্র্যাকটিসে রাখতে হবে এই জন্য। তো আমরা এখন এটাকে কি করব, এই জায়গায় আমরা যেটা করব এ কিউ প্লাস ওয়ান, আমরা যে সূত্র আনতে পারি, যে সূত্র হচ্ছে এ কিউ প্লাস সূত্র, তাইলে এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউ মাইনাস, এরপরে আমরা বলতে পারি 3ab কিউব, এখান থেকে কি এ প্লাস নরমাল বলতে পারি ইজ, এখান থেকে বলতে পারি হচ্ছে 18 বলতে পারি। এখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে এইটা তো আমরা বলে ফেললাম, এটা জাস্ট সূত্র করলাম, এটা কাটো। এখন আমার কথা হচ্ছে যে এই জায়গায় আমার যেটা আমাদের এই যে এইটা আমাদের এখন বসাইতে হবে। আসো আমরা একটু, ভাল লাগে গণিতে তো, সেটা হলে এটা সমান হচ্ছে
এটা যদি আমি ধরে নিই তাইলে কিন্তু আমার আমি বলতে পারছি টু মাইনাস থ্রি এ ইজ থ্রি। তো একদম সিম্পল একটা ব্যাপার, শোনা কিন্তু একদম সহজ এবং একদম সিম্পল একটা ব্যাপার। তো এখন কথা হলো যে এইটারে আমরা এখন কি পারি বল, এই যে এই তো এখান থেকে কেউ কি বল যে এই জায়গা থেকে আমি কি করতে পারি, এই যে আমাদের এ, বুঝছো, এখান থেকে আমি এ কিউ মাইনাস থ্রি ইজ ইকাল টু 18√3 বের করলাম। তাহলে এই জায়গা থেকে আমাদের এর মানটা বের করতে হবে না, এই জায়গা থেকে নর্মালি আমাদের এর মানটা বের করতে হবে, তাই তো? তো এখান থেকে আসো আমরা এর মানটা বের করে নিই। তো এইখান থেকে আমরা এখান থেকে আমরা কি এর মান আচ্ছা, তো এই জায়গা থেকে এর মান বের করা নিয়েই যত ঝামেলা, তো এই জায়গা থেকে এর মানটা বের করা নিয়েই কিন্তু যত ঝামেলা বাঁধছিল আমাদের মধ্যে। যাই হোক, খুব বেশি কঠিন যে এমনটা আমি বলবো না, যে এর মানটা আমরা এখান থেকে কিভাবে বের করব। আচ্ছা, একটু একটু পজ করে জাস্ট 2 মিনিট ভাববা যে এখান থেকে কি করতে পারি। তো এই যে এর ম্যাথ কিন্তু আর কিছু নাই, ম্যাথের কিন্তু আর কিচ্ছু নাই, শুধুমাত্র এর মানটা তুমি যদি বের করতে পারো, বুঝছো, তাইলে কিন্তু এই ম্যাথ, এখানে সমস্যাটা সেটা হচ্ছে ওই এর মানটাই বের করা, বুঝছো, এই এর মানটাই বের করা হচ্ছে এখানে মূলত সমস্যা। তো এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা ধরে নেব এই যে আমাদের যেই ব্যাপারগুলা সেটা হচ্ছে এ, আমি এখান থেকে ধরে নেব যে মনে করো যে আমি ধরে নিলাম এটা, আমি জাস্ট ধরে নিলাম। এখন এটা যদি আমি তোমাদের ধরে নিই, তাইলে তুমি এ সমান সমান কে রুট ইজ ইকুয়াল টু, আমি বললাম যে যদি ওয়ান হয়, ইকুয়াল টু ওয়ান হয়, তাইলে আমাদের এ সমান ওয়ান হয়, তাইলে এ সমান সমান কত হবে, √3 হবে। এটা কিন্তু খুবই সিম্পল একটা ব্যাপার, আর কিচ্ছু না। এটা হয় তাহলে আমাদের এটা কি হবে দেখো, তাহলে আমাদের এটা কি লিখতে পারবো আমরা, তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো, এটাকে আমরা নর্মালি কিভাবে লিখতে পারবো দেখো, আমরা এখানে লিখতে পারবো আর কি মাইনাস থ্রি, তাই তো, থ্রি লিখতে পারবো, ইজ ইকুয়াল টু, বুঝছো, ইজ ইকুয়াল টু আমরা কত একটা কাজ করি, এটাকে আমরা ভিতরে নিয়ে আসি, মানে এটারে তুমি যদি করো, তাইলে আমাদের নর্মালি কত হবে না, এইবার যে এখান থেকে আমরা কি কি বলতে পারি বলতো, এই জায়গা থেকে আমরা কি কি বলতে পারি দেখো, এই জায়গা থেকে এখান থেকে এখন কথা হচ্ছে মেইন যে কথাবার্তাগুলা সেই কথাবার্তাগুলাই আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে এই যে এটা, বুঝছো, তো এখানে এখানে তার মানে তাহলে এটা ইজ ইকুয়াল টু তো জিরো, এটা তো সত্যি না, এটা বিশ্বাস করতে তো কোনো অসুবিধা নাই, বিশ্বাস করতে তো কারোর কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আমরা একটা ধরলাম সমান সমান টু, তাহলে আমাদের এর মান সমান যদি আমি টু ধরি, তাহলে আমাদের এর মানটা কি, এর মানটা কত হচ্ছে তুমি একটু হিসাব করে দিচ্ছি, তাহলে কে সমান
হয় তাহলে এর মান হচ্ছে 2√3। তাই যদি হয় তাহলে আমি ভাবে এই জায়গাটায় আমি একটা কাজ করতে পারি, আমি এখানে লিখতে পারি যে আর এই যে ডান পক্ষে ফেললাম, ডান পক্ষ 3 আবার লিখতে চাই। তো এটাকে আবার আমি লিখব যে এর মান 2√3 তার কিউব, তার কিউব এখানে আমি কি 3 3, বুঝছো? এইটা আমি নরমালি লিখে ফেললাম। তো এইটা লিখে ফেললে এই জায়গা থেকে আমাদের কি অ্যান্সার দিবে, এই জায়গা থেকে আমাদের ক্যান্সার দিবে। কিউব করলে হয় আমাদের 23, এইটা হয় অ্যান্সার। থেকে এটা করলে হয় আমাদের 6√3, এইটা হয় অ্যান্সার। তো এইটা যদি অ্যান্সার হয় তাহলে এই 3 এইটা অ্যান্সার হচ্ছে আমাদের। তাহলে এইটা তো 18√3 এইটা হচ্ছে। তো এইটাই কিন্তু আমাদের ডান পক্ষ এর মান 2 হয় তাইলে, বুঝছো, ডান পক্ষের সাথে কিন্তু মিলে গেছে। এই জন্য তুমি সরাসরি কি লিখতে পারো বলো তো? আমাদের বলতে পারো যে এই যে যেহেতু এখানে এর মান, এইটাই হচ্ছে সত্য কথা যে এর মান কত হচ্ছে 2√3। আচ্ছা, এর মান যদি 2√3 হয়, বলো এর মান যদি 2√3, এটা কিন্তু আরো একভাবে করা যায়। আরেকটা কিভাবে করা যায় সেটাও কিন্তু একটু পরে আমি দেখাই দেবো। যে এটার মান যদি 2√3 হয়, 3 হয়, তাইলে আমরা বলো এটার মান যদি আমাদের 2√3 হয়, কার মান? এর মান। সেটা আগে এ, তাই তো? এ মানে আমি ধরে 3, এটা মান x প্লাস 1 বাই x এর। তো এটার মান যদি 2√3 হয় তাহলে আমরা নরমালি কি বলতে পারি? x প্লাস 1 বাই x এর মান যদি 2√3 হয় তাহলে আমরা কি বলতে পারি? দেখো আমরা নরমালি একটা, এটা হলে আর তার স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা বলতে x প্লাস স্কয়ার, একদম সহজ কথা আমরা বলে ফেললাম। তো এরপরে তুমি এই জায়গা থেকে কি বলতে পারো? তুমি এই জায়গা থেকে নরমাল বলতে পারো তাহলে এই জায়গা থেকে আমাদের আসে 1 বাই x মাইনাস 1 বাই x এর মান আসে হচ্ছে আমাদের, এটা কিন্তু এটাও হবে, বুঝছো? x মাইনাস 1 বাই x 2√2। আচ্ছা, x মাইনাস 1 বাই x এর মান যখন আসলো যে আমাদের 2√2, এবার আমরা একটা কাজ করি, এই দুইটারে একসাথে যোগ করি। দেখো x প্লাস 1 বাই x যোগ করলে আমাদের কত আসছে? x প্লাস 1 বাই x যদি আমরা যোগ করি, মাইনাস 1 বাই x এর মান কত আসছে? এই দুই, তাই তো? এটা কেটে যায় থেকে 2x সমান 3। এখানে আমরা কি করতে পারি বল? তো এখন এই টা যদি এখানে হয়ে যায় তাহলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, 3 এর প্রুফ করে ফেললাম। একদম সুন্দর করে আমরা প্রুফ করে ফেললাম। এই ম্যাথটা কিন্তু ভেরি ভেরি ম্যাথ এন্ড আসার মতন একটা, তো এটা ভেরি বেশিরভাগ স্টুডেন্টই পারবে না, তারাই, ঠিক আছে, ভালো, এটা আলাদা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমি জিনিসটা একটা কাজ করে দেখি তো, জাস্ট একটা কাজ করতে চাচ্ছি, আমার এমনি মন চাচ্ছে।
মনে করো যে আমি একটা কাজ করলাম, সেটা হচ্ছে মনে করো যে আমি বললাম যে এ মাইনাস বি, বুঝছো? এ মাইনাস বি হোল স্কয়ার, বুঝছো? এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা কি ছিল? এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা ছিল হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। দেখো, এ প্লাস বি, বুঝছো? এ প্লাস বি হোল স্কয়ার প্লাস 4 এ বি। এটা কিসের সূত্র ছিল? মোটামুটি আমরা তো বলতে পারি, এটা বলতে পারি যে এ এ এ মাইনাস বি হোল স্কয়ার। এখন এ প্লাস বি আমাদের এক্স কিউব প্লাস ওয়ান বাই, তো ম্যাথ শেষ। আমি কিন্তু এমনি করার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি যে কেমন কি এই আমি করছি আর কি, তাছাড়া আর কিছু। এখন এর এক্স প্লাস ওয়ান বাই মান আসছে হচ্ছে 18√3। এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান আসছে 18√3। তো আমরা এখানে লিখবো হচ্ছে 3, বুঝছো? আমরা লিখলাম 18√3 প্লাস এখান থেকে আমি লিখলাম হচ্ছে 4। তো আমি মোটামুটি লিখে ফেললাম, এটার মান কত আসে আমরা লিখে ফেললাম। এটা কিসের মান বলো তো? এটা হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ তার স্কোয়ারের মান। তাইলে এটারে তুমি যদি রুট করো, আচ্ছা আমরা এখন আমরা একটা আমি কিন্তু এমনিই করছি, এমনি আমার ইচ্ছা বলে আমি এটার মান কত? যে এটার মান আছে, প্রভাব তুমি যদি করো যে 18√3 প্লাস হচ্ছে 4। তো এইটা করলে এটা একটু দেখে আসো বুঝতে পারি। সেটা হলো যে এই জায়গা থেকে একটা সুন্দর একটা ক্যালকুলেশন করব, করে এইটা আসতে থাকো। পরবর্তী কাজ করতে পারি সেটা পরের বিষয়, বাট আমি কিন্তু একটা কাজ করতে পারবো। আচ্ছা, এখন আমি এই ম্যাথগুলা কেন করাচ্ছি, এটা একটা প্রশ্ন আসতে পারে। অসুবিধার কিছু নাই, দেখলেই পারবা যে আমি এটা কেন করাচ্ছি। তো এখন কথা হচ্ছে যে আমরা কি জানতাম যে আমাদের এক্স প্লাস প্লাস ছিলাম, আর হচ্ছে গিয়ে যে আহ, আচ্ছা, তো এখন এই জায়গাটায় আমরা একটা সিলি মিস্টেক করে আসছি। দেখো তো কি mistake করছি। এই জায়গাটায় আমরা একটা সূত্রে একটা মিস্টেক হয়েছে, যার কারণে ছিলাম। এখানে দেখো, এটা আমরা এ ধরছিলাম, এটারে আমরা বি ধরছিলাম। তাইলে এখানে আমরা যদি বলি যে এ মাইনাস বি এর হোল কিউব বি, তাইলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, তাই না? 4ab,
এরকম হবে যে এরকম আসবে। তো আমি তো ছিলাম, ঠিক আছে, কিছু নাই ছিল না, এটা ভাবছিলাম সে। আচ্ছা, তো যাই হোক, একটা স্কোয়ার, এবার দেখো স্কোয়ার যখন থাকবে, এবার দেখো ম্যাথ কিন্তু আমাদের পানির বেগে হয়ে যাবে। এই এবার আমরা যদি একটা কাজ করে দেখো, এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ কিউ এই জায়গাটায় তুমি করতে পারো যে এই যে 18√3, তাই তো, প্লাস তুমি করতে পারো 18√3। আচ্ছা, তো এই বলতে চাও, আরো একটা কথা বলতে পারো, সেই কথাটা কি হবে আমি বলি। এই কথা তুমি না বলতে চাইলে তুমি আরো একটা কথা বলতে পারো, আমার মন চাইছে যে তুমি খাবা না, পাশে স্কোয়ার এই পাশে রেখে দিবা, তাইলে তুমি বলতে পারো যে এক্স কিউ মাইনাস বাই এক্স তার কিউ এর স্কোয়ার ইজ ইকাল টু, এই জায়গাটাই তুমি মান, তখন এইটা স্কোয়ার করলে তোমার মান আসে হচ্ছে 300 কত, 24, এটা মান আসে 300। আর এই এটারে যেহেতু, তাইলে এখানে আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের -4, তাই তো, -4 আসে। তাইলে এই জায়গা থেকে আমি লিখতে পারি যে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ তার স্কোয়ার ইজ ইকাল টু, তাই তুমি কি বলতে পারো যে 3 জায়গাটায় তুমি বলতে, এই যে 3, এটা 3 তো গুণ আকারে ছিল, তাই না? আচ্ছা, তো এটা ক্যালকুলেটরে দিলেই তুমি হিসাবটা করে ফেলতে পারবে। এটা ক্যালকুলেটরে যখন দিবা তখন পুরো হবে। সেটা কত, 392 -4, তো 972 -4 দিলে 968 হয়। তো এখন চেষ্টা করতে পারি 968 আমরা রুট করব, তাইলে আমরা বলতে পারি যে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ, এইটাকে বেনে হচ্ছে, দেখো ক্যালকুলেটরে করে দেখো 22 আসে answer। তার মানে আমাদের এক্স কিউ বাই এক্স কিউ আসলো 22√2, ঠিক আছে, এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ 22 রুট। আচ্ছা, তো এভাবে আমরা কিন্তু যে কোনো কিছু নির্ণয় করতে পারি, জাস্ট এই মানটুকু। এখন এইভাবে আমরা বের করে কিন্তু ওগুলা কিন্তু করে ফেলতে পারি, মানে জাস্ট এইভাবে একটু কিউ প্লাস স্কোয়ার মান, এখন এই হতো, এই দুইটারে তুমি যোগ করতে চাইলে তুমি এখানে লিখলে হচ্ছে, দেখো আমাদের এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান কত আসছে, 18√3 আসছে, তাই তো। তো 18√3, আবার এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান কত আসছে, আমাদের 22√2। আচ্ছা, তো এই দুইটারে তাইলে তুমি কি পাবা, পাবা যে এক্স কিউ হচ্ছে 18√3 পাচ্ছ। তো এবার এখান থেকে তুমি লিখতে পারো যে এক্স কিউ দিতে পারো যে 9 3 প্লাস এখানে 7 দুটো 7, তুমি লিখে দিতে পারো স্কোয়ার মান লিখতে পারো, সবকিছু স্কোয়ার মান তোমার কত হয় সেটা কিন্তু তুমি বের করে ফেলছো। এবার তোমার বের করতে হবে যে এক্স এর মান কত। এই যে আমার 3 সূত্রে তুমি জাস্ট এই টুকরে ফেলাবে, এটা তুমি এই সূত্রে ফেলা
সূত্রে ফেলাও, ফেলাইলে তো 3 প্লাস, আমি সূত্রে আজকে আর ফেলালাম না, ঠিক আছে। তো আমি কিন্তু একটা ম্যাথ আমি কিন্তু দিলাম, এটা যেটা ভাবে তোমার বা সুবিধা নেই আমার সেভাবে একটু থাকলেও আশা করি যে পারা যাবে শেষ করে। তো 6 মাইনাস 1 মানে 6 মাইনাস 1 ডিভাইডেড বাই আছে পিকিউ। এখন তো এটা দিছে, দিয়ে তোমাকে এটা কি করতে হবে, এই ম্যাথটা আশা করি তোমরা পারবে, এটা তোমাদের এইচডব্লিউ থাক। তো কথা হলো যে আজকে আমরা যেটা কভার, তো আমরা এই পর্যন্ত ক্লাস রাখছি, দেন পরের ক্লাসে আবার সবার সাথে দেখা হবে, ঠিক আছে। তখন আমরা কারেন্টের এই ডিস্টার্বের কারণে, মানে কারেন্ট এই যে ডিস্টার্ব করছে তার কারণে আমরা এরকম রেকর্ড ক্লাস নিব, থাকলে সেটা তোমরা অফার বা অথবা তোমরা হচ্ছে যে কোনো ভাবে আমাকে কল দিয়ে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমাকে সলভ করে নিবা, বাট ক্লাসগুলো এইভাবেই তোমাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে। আজকে এই পর্যন্তই।